এখন আল্লাহ যে হুকুম করছে এ একটা হুকুম যে না মানে সেই ইবলিশ। আজাজিল আল্লাহর কয়টা হুকুম মানে নাই? আল্লাহ আজাজিল কি আল্লাহ লক্ষ হুকুম অমান্য করছে? হযরত আজাজিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হুকুম মানে নাই। সেই হুকুমটা কি? উসজুদু লিআদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। সবাই সেজদা দিল, ফাসাজাদু ইল্লা ইবলিশ, ইবলিশ দিল না, অহংকারী দিল না। তাহলে আদমকে সেজদা না করার দরুন এত বড় আমলওয়ালা, এত বড় যে সম্মানওয়ালা জান্নাতি, যে ইমামে মালাইক মানে সমস্ত ফেরেশতাদের নেতা, লিডার, ইমাম, ফেরেশতাদেরকে শিক্ষা যিনি দান করতেন, তিনি আজাজিল থেকে হয়ে গেলেন ইবলিশ, শয়তান। তাই নয় কি? কয়টা হুকুম অমান্য করছে? একটা। আর আমরা বর্তমান সমাজে সেই আজাজিলের অনুসারী হইয়াই বর্তমান সমাজে 90% লোক বইয়া রইছে। কারণ ইবলিশও কইছিল আল্লাহ আদমরে সেজদা দিব না, সেজদা দিব আপনারে। এই মাথা আপনি ছাড়া আর কারো সামনে নত হবে না। আদমকে কেন সেজদা দিব? আদমকে আমি সেজদা দিব না, আমি আপনার সেজদা দিব। আপনিই কইছেন আপনি ছাড়া অন্য কোনো কিছুকে কাউকে সেজদা দেওয়া হারাম। তো বর্তমান সমাজে সব মানুষই তো, বেশিরভাগ মানুষই তো, 90% মানুষই তো সেই ইবলিশের যুক্তিটাই দিচ্ছে। আল্লাহ ছাড়া কাহার সামনে মাথা নত করা যাবে না, কাউকে সেজদা করা যাবে না। তাহলে আদমবাদ, নবীবাদ, রসুলবাদ, ইমামে মালাইকা আজাজিল একটা হুকুম মানে নাই। তার কারণে শেষ ইবলিশ হইয়া গেল, অহংকারী হইয়া গেল, জান্নাত থেকে বিতাড়িত হইল, ইমামে মালাইকার থেকে চাকরি গেল গা, ওই পদবি গেল গা, সব গেল গা। আর বর্তমান সমাজে আজাজিল তার কেউর জমি সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করে নাই, করছে? আজাজিল কেউর জাগা মাইরা খাইছিল না? কেউর বউর লগে পরক্রিয়া করছে না? কোন জান্নাতির হুর লইয়া টানাটানি করছে না? তো সে জান্নাতির হুর লইয়া টানাটানি করলো না, কেউর বউর লগে পরক্রিয়াও করলো না, জাগা সম্পত্তিও মাইরা খাইল না, সে ওয়ারিসের সম্পত্তি মাইরা খাইল না, সে কোনো কিছুই করলো না। তারপর ইবলিশ হয়ে গেলে একটা হুকুম না মানার কারণে। আর বর্তমান সমাজে আমরা কি করি? সম্পদও মাইরা খাই, মিছা কথা বক্কর বক্কর কই। আমরা আদমকে মানি না, আদমকে সেজদা দেওয়া শিরক বেদাত নাজায়েজ বলি। হ্যাঁ, মানুষ আর আদমকে এক কইরা ভালাই। মানুষ আর আদম কখনো এক না। মানুষ যে তিনি হচ্ছেন শয়তান যুক্ত, কামনা বাসনা যুক্ত, মোহমায়া যুক্ত। মানুষের মধ্যে খোদার প্রকাশ হয় না, মানুষের মধ্যে খোদার বিকাশ হয় না। যেই মানুষটির মধ্যে শয়তান থাকে না, যেই মানুষটি শয়তান মুক্ত, সেই মানুষটি মধ্যেই খোদার বিকাশ এবং প্রকাশ হয়, এবং সেই মানুষটিকেই বলা হয় আদম। আদম মানেই হচ্ছে শয়তান মুক্ত, খোদার দিদার প্রাপ্ত, খোদা প্রাপ্ত, খোদার নূরে নূরময়, খোদার নূরে সে পরিপূর্ণভাবে ভাসমান অবস্থায় থাকে। খান্নাসরূপী শয়তান যার মধ্যে থাকে না, যার মধ্যে আল্লাহ যে মানুষটির মধ্যে রূপ উৎকার করেছেন, খান্নাস মুক্ত হওয়ার পরে সেই মানুষটিকে বলা হয় আদম। আর যেই আদম, যেই মানুষের মধ্যে আল্লাহ রূপে, রব রূপে প্রকাশিত বিকাশিত হয়েছে, ওইখানেই রব বলেছে ওয়ানুফাত্তু মিন রুহি, আমি যার মাঝে রূহ ফুঁকে দিলাম, উসজুদু লিআদামা, সঙ্গে সঙ্গে সেজদা করবা। রূহ ফুৎকারের সাথে সাথে হে ফেরেশতারা, হে জিনেরা, তোমরা সেজদা করবা। কারণ সেজদা কখনো এই রক্ত মাংসের হাড়ের দেহকে দেওয়া হয় না, মানুষকে কখনো সেজদা দেওয়া হয় না। সেজদা দেওয়া হয় সেই রূপী রবকে। ওই রূপী রব জাত রূপে এই খান্নাস মুক্ত ব্যক্তিটি, খান্নাস মুক্ত নফসটি, খান্নাস মুক্ত মানুষটির মাঝে প্রকাশিত এবং বিকশিত হয়ে অবস্থান করার দরুন মূলত মানুষ রব্বুল আলামিনকেই সেজদা করে, রূহকেই সেজদা করে। নফসকে সেজদা করা যায় না।
নফসে সেজদা মানে কি? আত্মসমর্পণ। আত্মসমর্পণ কাহাকে বলে? নিজ সত্তাকে, নিজের ইচ্ছাকে পরম সত্তার মাঝে, পরমের ইচ্ছার মাঝে সম্পূর্ণরূপে উৎসর্গ করার নাম হচ্ছে সেজদা। সেজদা কখনোই দেহের নয়, কারণ দেহ মুসলমান, দেহ তৌহিদে বাস করে। সেজদা দিতে হয় মনের, অন্তরের, কলবের। কারণ মনের মধ্যে শয়তান থাকে, দেহের মধ্যে শয়তান থাকে না। দেহ তৌহিদে থাকে, মন দুনিয়ায় বাস করে। এই দুনিয়ায় বাস করা মনকে তৌহিদ রাজ্যে প্রবেশ করাইতে হয় ওলিয়ে কামেলের সোহবতের মাধ্যমে, ওলিয়ে কামেলের সাথে ধ্যান সাধনার মাধ্যমে, ওলিয়ে কামেলের সাথে মুরাকাবা মুশাহেদার মাধ্যমে। এই ওলিয়ে কামেলের সাথে মুরাকাবা মুশাহেদা করে এই মনকে খান্নাস রূপী শয়তান মুক্ত করতে হয়, কামনা মুক্ত করতে হয়। মন থেকে কামনাকে ঝেঁটিয়ে বিদায় করতে হয়, মন থেকে কামনাকে আত্মসমর্পণ করাইতে হয়। তখন সে হয় মুসলমান। আল্লাহর দরবারে দেহের নত কোনো দাম নাই, কারণ আল্লাহ বলে নাই যে আমি তোমার দেহের খবর রাখি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। আল্লাহ মনের খবর রাখে, আল্লাহ অন্তরের খবর রাখে, আল্লাহ কলবের খবর রাখে। আল্লাহকে যদি সেজদা করতে হয়, রব্বুল আলামিনকে যদি সেজদা করতে হয়, মন থেকে সেজদা করো, মন দিয়ে সেজদা করো। আপন মনের মধ্যেই রবের মহব্বত ছাড়া, আপন মুর্শিদের মহব্বত ছাড়া, আপন রসুলের মহব্বত ছাড়া অন্য কোনো কিছুর প্রতি যেন মহব্বত না থাকে। শুধু কান দিয়া শুইনো না, মন দিয়া উপলব্ধিও রাইখো। সবাই কান দিয়া শুনো, আমল নাই, উপলব্ধি নাই। তোমাদেরকে আমি বাস্তব একটা ঘটনা বলবো আজকে। এখান থেকে তোমরা যদি শিখার হয় শিখবা, না হলে নাই। কারণ মানুষ তার যে জন্মগত স্বভাব, কোরআন বলেছে, আল্লাহ বলেছে নিশ্চয়ই ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয়ই আমি কি মানুষকে সৃষ্টি করেছি অস্থির চিত্ত দিয়ে। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি লোভ দিয়ে। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য দিয়ে, অহংকার দিয়ে। মানুষ জন্মগত লোভী, মানুষ জন্মগত অহংকারী, মানুষ জন্মগতভাবে অকৃতজ্ঞ, মানুষ জন্মগতভাবে জালিম, মানুষ জন্মগতভাবে গাফিল, মানুষ জন্মগতভাবেই সে অত্যাচারী। এখন এই মানুষের যত গুণ আল্লাহ কোরআনে বলছে, প্রত্যেকটা গুণ খারাপ গুণ। আর আল্লাহ বলছেন আদম সম্পর্কে, আল্লাহ বলছেন আমি আদমকে সৃষ্টি করেছি আমার নিজ হাতে, আমার নিজ হাতে আমি আদমকে সৃষ্টি করেছি। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর হাবিব হাদিসে বলেছেন খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদমকে তার নিজ সুরতে তৈরি করেছেন, মানুষকে নয়। মানুষ কখনো আল্লাহর সুরত না, আল্লাহর সুরত হচ্ছে আদম। আল্লাহর সুরত হচ্ছে আদম, মানুষ নয়। কারণ মানুষ যদি আল্লাহর সুরতের হয়, তাহলে নমরুদ আল্লাহর সুরতে হয়, ফেরাউন আল্লাহর সুরতে হয়ে যায়। কারণ ফেরাউনও মানুষ, নমরুদও মানুষ। আবু জেহেল আল্লাহর সুরতে হয়ে যায়, আবুল আহাব আল্লাহর সুরতে হয়ে যায়। সাহেবা, উকবা, জুলখাইশ, মুগিরা, এই যত প্রকার এই নজদি, এই সমস্ত যত কাট্টা কাফেরগুলা আছে, তারা সবাই আল্লাহর রূপের হয়ে যায়। কিন্তু জানিয়ে রাখো, মানুষ কখনো আল্লাহর সুরতের হয় না। আল্লাহর সুরত হচ্ছে আদম, আল্লাহর সুরত হচ্ছে সমস্ত নবীগণ, আল্লাহর সুরত হচ্ছে সমস্ত রসুলগণ, আল্লাহর সুরত হচ্ছে সমস্ত ওলিয়ে কামেলগণ। তোমরা একটু গৌরভাবে তাকায়া দেখবা আল্লাহর ওলির দিকে, যে মানুষের সুরতের সাথে আল্লাহর ওলিদের সুরতের মিল আছে কি নাই। জাহিরি ভাবেও পাইবা না, দৈহিক ভাবেও তাদের সাথে মিল পাবা না। বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদ কেবলা ও কাবার নূরের চেহারা মোবারকের দিকে একবার তাকায়া দেখো তো, সাধারণ যে বাহ্যিক মানুষগুলো আছে তাদের মতো দেখা যায় কিনা, পাবা না। যত ওলি আল্লাহ আছে তাদের চেহারাটাই যেন কেমন অসাধারণ, অপরূপ,
অসম্ভব সুন্দর, সেটি কার? আল্লাহর ওলির। এর জন্য আদমকে সেজদা করা ফরজ, আল্লাহর হুকুম। মানুষকে সেজদা করা হারাম, আল্লাহর নিষেধ। মানুষকে সেজদা করার কথা কোরআনে কোথাও নাই, আর আদমকে সেজদা করার হুকুম আল্লাহ সর্বপ্রথম যদি এই সৃষ্টির জগতে এবং লা মাকানের এই তৌহিদ রাজ্যের মধ্যে সর্বপ্রথম আল্লাহ যদি কোনো হুকুম করে থাকেন, সেই হুকুমটি হচ্ছে উসজুদু লিআদামা, আদমকে সেজদা করো। যারা আদমকে সেজদা করে না তাহারা ইবলিস, যারা আদমকে সেজদা করে না তাহারাই শয়তান, যাহারা আদমকে সেজদা করে না তাহারাই মারদুদ, যাহারা আদমকে সেজদা করে না তাহারাই হচ্ছে খান্নাস। এই যাই বলবো যে ওলিয়ে কামেলকে সেজদা করা হারাম, তখনই বুঝবা এইটা খারা ইবলিস, উপস্থিত ইবলিস হাজির হয়ে গেছে। ওই রকম এক ভিখারি খাজা বাবার দরবারে খারায়া গেটের সামনে কইতা আছে অন্ধ ভিখারি, कहे खाजा मुझे 10 रुपया दिला दे, या खाजा मुझे 10 रुपया दिला दे, ओ खाजा मुझे 10 रुपया दिला दे। এরকম খালি জিকির করবার লইছে, ও খাজা আমারে 10টা টাকা দে, আমারে 10টা টাকা দে, আমার 10টা টাকা দেওয়াই দে। তো এখন 10 রুপিয়া দেওয়াই দে কেউ তো ওহম দেখ ওহাবি যাইবার লইছিল। তো ওহাবি হইলে তো খুব খারাপ লাগছে, বেচারা অন্ধ আর কি কয় সেরে কি কথা, তুই দে কি কস, ইয়া খাজাই কি দিব, কিচ্ছু দেওয়া পারবো না খাজা। তাহলে কি কমু? আল্লাহ 10 রুপিয়া দাও, আয় আমার আল্লাহ আমাকে 10 রুপিয়া দাও। তখন সে কয় তাই নাকি? ওই ওহাবি করছে কি 10 রুপিয়া অন্ধের হাতে দিছে, দিয়া কয় যে ইয়া আল্লাহ তুমি আমারে 10 রুপিয়া দিয়ে দাও, তুমি আমারে 10 রুপিয়া দিছ। আচ্ছা ঠিক আছে। অন্ধ আগে টাকাটা পকেটে ভরছে, भोई रात पैदा कर, या खाजा तूने मुझे 10 रुपया दिलाया लेकिन वहाबी का हाथ से दिलाया, या खाजा तूने 10 रुपया मुझे दिलाया लेकिन वहाबी का हाथ से दिलाया। खाजा तुई 10 रुपया देवाइछस किन्तु वहाबीर हाथ दे देवाइछस, दिछस तुई। प्रेमिकेर काछे जबरदस्ती चले ना रे बाप, प्रेम तो अन्य जिनिस। प्रेमे तत् छाइरा देওয়া যায়, প্রেমে পড়লে বাদশাহী ছাইরা দেওয়া যায়, এর নমুনা অনেকেই দেখাইছে। আর শক্তির পূজা, তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা বলেছেন, শক্তির পূজারী সে দুনিয়াতে কিছু পেতে চায়, আর প্রেমের পূজারী স্বেচ্ছায় সব কিছু হারাতে চায়। শক্তির যে পূজা করে, দুনিয়ার যে পূজা করে, ক্ষমতার যে পূজা করে, সম্পদের যে পূজা করে, সে দুনিয়ায় কিছু না কিছু পাইতে চায়। আর যে প্রেমের পূজারী প্রেমের পূজা করে, সে স্বেচ্ছায় সব হারাইতে চায়। দেখো প্রেমের নিদর্শন যিনি সর্বপ্রথম দেখাইছেন তিনি হচ্ছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রেমের নিদর্শন সর্বপ্রথম যিনি দেখাইছেন তিনি হচ্ছেন হযরত আজাজিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তার মাশুকের ইচ্ছাকে উপরে রাখার জন্য নিজের মান সম্মান, নিজের আত্মসম্মান, নিজের পদবি, নিজের র্যাঙ্ক, নিজের অবস্থান এক কথায় বিসর্জন দিয়ে দিছে। প্রেমের পূজারী বাবা আদম এক কথায় মাশুকের ইচ্ছা দেখছে, আমার মাশুক সৃষ্টি জগৎকে মিলাইতে চায়, এই সৃষ্টি জগৎকে ছড়াইতে চায়। আমি যদি ইচ্ছাকৃতভাবে আমি যদি এই মাশুকের মহব্বতে এই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ না করি, আমার মাশুক পারে না, কারণ মাশুকের কাঁধে দোষ চলে যায়। না না, কখনো হইতে পারে না। আমি যার মহব্বত করি আমার মাশুক সে নির্দোষ, সমস্ত দোষ আমার। হযরত আজাজিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সেই দোষ কাঁধে নিয়া লানতের তক্তা নিল কান্দে, নাম পদবী নিয়া নিল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মহব্বতের কারণে নাম নিয়ে নিল লানতুল্লাহে, আল্লাহর লানত কান্দে নিল। প্রেমের জন্য জাহান্নামে যাইতেও প্রেমিক প্রস্তুত, মাশুকের জন্য হাসতে হাসতে জাহান্নামে যাইতে পারে প্রেমিক। প্রেমিক জাহান্নামকে ভয় পায় না,
প্রেমিক ভয় পায় আপন মাসুকের ওই মলিন চেহারাটাকে, আপন মাসুকের মলিন চেহারাটা প্রেমিক ভয় পায়, জাহান্নামকে ভয় পায় না। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার মাসুক সুলতানে আম্বিয়া আবুল কাশেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, তার দ্বীনের মহব্বতে, দ্বীন ইসলামের মহব্বতে সমস্ত কিছু কুরবানি করে দিলেন, উৎসর্গ করে দিলেন। হাসতে হাসতে চোখে এক ফোঁটা জল আসে নাই, আসতে শুধু প্রেমের জন্য জল। তিনি সবচেয়ে বড় কুরবানি দিয়েছেন জগতের বুকে, যার থেকে বড় কুরবানি ইহ জগতে কেউ দিতে পারে নাই। মাওলা হুসাইন থেকে বড় কুরবানি দিছে আমার রসুলের যে রাজকুমারী মহা জগৎ জননী মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নিজে কুরবানি হয়েছেন, তিনি নিজে শাহাদাত বরণ করেছেন। তিনি তার স্বামী মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিবের জন্য উৎসর্গ করেছেন। তিনি তার সন্তান, তার কলিজার টুকরা, হৃদয়ের ধন, নয়নের পুতুলি মাওলা হুসাইন, মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উৎসর্গ করে দিয়েছেন রবের দরবারে। মা মরিয়ম তার সন্তান স্বয়ং ঈসা রুহুল্লাহ, যিনি আল্লাহর রূহ, ঈসা রুহুল্লাহ, রুহুল্লাহ আল্লাহর রূহ, স্বয়ং আল্লাহর রূহ, বীজ রূপী না, বিকশিত প্রকাশিত রূহ, যিনি স্বয়ং খোদার রূপ। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মা মরিয়মের সন্তান, মা মরিয়ম তাকে উৎসর্গ করেছেন। আর মৌলার ইশকে, মৌলার মহব্বতে স্বয়ং ঈসা রুহুল্লাহ নিজেও শুলে চইরা গেছেন, কখনো ফরিয়াদ করেন নাই। শুধু একটা জিনিস রবের দরবারে বলেছেন, হে আমার রব, ইয়া ইলাহি, তুমি তাদেরকে ক্ষমা করো, তারা নিজেরাও জানে না তারা কি করতেছে, তারা নিজেরা জানে না তারা কাকে আঘাত করতেছে। ঈসা রুহুল্লাহকে টাচ করার ক্ষমতা কাহারও নাই। বাবা, এই দেহ মরে, নফস মরে না, আর এই নফস মৃত্যুর স্বাদ নেয়। রূহ সে মৃত্যু জন্মের অনেক ঊর্ধ্বে। রূহ মৃত্যু এবং জন্ম এর দুয়ের ভেতরে থাকে না। রূহ হচ্ছে খোদার জাত, স্বয়ং নূর। ঈসা রুহুল্লাহকে টাচ করার ক্ষমতা জগতে কাহারও আছে? ঈসা রুহুল্লাহ যদি চাইতো সমস্ত মাটিকে উল্টায় দিতে পারত, কিন্তু ঈসা রুহুল্লাহ বলছে, হে আমার রব, তুমি তাদেরকে ক্ষমা করো। দেখেন, প্রেমের জন্য বাদশাহী ছেড়ে দেওয়া যায়, কিন্তু ক্ষমতার জন্য, বাদশাহী পাওয়ার জন্য হত্যা করে না? মহিষী জননীকে, গর্ভধারিণী মাকেও হত্যা করেছে দারায়ুস, বাদশাহ দারায়ুস, সে তার মাকে হত্যা করেছে, মহিষী জননীকে। অথচ প্রেমের জন্য ইব্রাহিম আদহাম ভালকি, যিনি ভালকের বাদশাহ, তিনি বাদশাহী ছাইরা দিছে। কেন? ইব্রাহিম আদহাম ভালকে একদিন তিনি তার রুমের মধ্যে শুয়ে আছেন, বাদশার যে কামরা, সেই কামরায় শুয়ে রয়েছেন। এমন সময় দেখে ছাদে কিছু হাঁটার আওয়াজ পাওয়া যায়, তখন ওইখানে হাঁটতেছে কে যেন। এমন সময় ইব্রাহিম আদহাম ভালকি জিজ্ঞেস করেন, ছাদের উপরে কে, কোন বেদব এখানে হাঁটতেছে? তখন ওই ছাদের উপর থেকে হাঁটতেছে যে, আমি কোনো বেদব নই। তখন বলছে, না, তুমি বেদব না, তো তুমি কেন ছাদের উপরে হাঁটতেছ? বলে যে, আমার একটা উট হারায় গেছে, আমি ছাদের উপরে উট খুঁজতে আছি। তখন বলল, তুমি বেদব না ঠিক আছে, কিন্তু তুমি একদম বোকা, পাগল। পাগল না হইলে কেউ ছাদের উপরে উট খুঁজে? যেটা সিঁড়ি নাই, বাইর দিয়া কিচ্ছু নাই, ছাদের উপরে উট খোঁজ। তখন ইব্রাহিম আদহাম ভালকিকে বললেন, তার মুর্শিদ কিবলা ও কাবা, সে বললেন, তুমিও তো তাই করতেছ, ছাদের উপরেই উট খুঁজতাছ। তুমি যে আমারে পাগল কও, বোকা কও, সবচেয়ে বড় পাগল তো তুমি। বাদশাহীর মধ্যে শান্তি খুঁজতাছ, বাদশাহীতে শান্তি নাই, শান্তি যদি থাকে ফকিরিতে আছে। তখন ইব্রাহিম আদহাম ভালকি সে এই যে গড় ছাড়লো, বাদশাহী ছাইরা দিল। ওলি আল্লাহরা মহব্বতে বাদশাহী ছাইরা দেয়। তাই বাবা, আজকের সমাজে
আদমকে সেজদা, আল্লাহর যতটি হুকুম আছে বেশিরভাগ হুকুমের বিরোধিতা বর্তমান সমাজ করতেছে। বর্তমান সমাজের এক শ্রেণী আলেমরা করতেছে তাদের স্বার্থের জন্য, তাদের ধর্ম ব্যবসার জন্য। তারা সবচেয়ে বড় দেখে ব্যবসাকে, প্রেমকে দেখে না, কারণ ব্যবসায়ীর কাছে প্রেমের কোনো দাম নাই। বর্তমান বিশ্বে আমাদের দেশে যে 4টা বিষয় সেবামূলক, সেই 4টা লইয়াই সবচেয়ে বড় ব্যবসা। শিক্ষা সেবামূলক খাত, শিক্ষা নিয়েই সর্বশ্রেষ্ঠ ব্যবসা এখন চলে। চিকিৎসা সবচেয়ে সেবামূলক খাত, চিকিৎসা হচ্ছে সেবা, সেই চিকিৎসাই হচ্ছে বর্তমানে সবচেয়ে বড় ব্যবসা। এবং ব্যবসা এটার বানায় ফেলাইছে, সেবার নাই। চিকিৎসক সে হচ্ছে সেবক। চিকিৎসকের বাংলা কি? একদম উলঙ্গ বাংলাটা বলতে বলেন। চিকিৎসক তো সেবক, এখন সে হয়ে গেছে ব্যবসা। চিকিৎসা হয়েছে সেবা, সেটা হয়ে গেছে ব্যবসা। সেই শিক্ষা হয়ে গেছে ব্যবসা। এখন কি করেন? আমি অমুক স্কুলের মালিক। আগের দিনে শিক্ষকের লুঙ্গি থাকতো না, আরোহণের শিক্ষকের গুলশান বনানি বাড়ি থাকে, মার্সিডিজ গাড়ি থাকে। আলা বুঝিন, অহনে উচিত কথা কইল তো আরবি শিখান, শিখায়া বাড়ি গাড়ির মালিক হয়ে যায়। আর আগের দিনে দেখছি পড়াইতে পড়াইতে এতিম অনাথ গো সাহায্য করতে করতে হুজুরের পাঞ্জাবি তালি লেগে গেছে। অনে তালিয়ালা মৌলবি পাওয়া যায়, একজনে তো তালিয়ালা না, উল্টা পাঞ্জাবির উপরে কুট পিন্দা বয়ে থাকি আমরা। কি কইলাম? তাহলে সেবা ব্যবসা হয়ে গেছে। আর কামেরে প্রেম বানায় দিছে। কামগ্রস্ত যৌনতাকে প্রেম বানায় দিছে। কাম আর প্রেম এক না, প্রেম হচ্ছে ত্যাগ, কাম হচ্ছে পাওয়ার আকাঙ্ক্ষা। প্রেম ত্যাগ, কাম পাওয়ার আকাঙ্ক্ষা। প্রেম আসার জন্য কামের প্রয়োজন, প্রেম আইসা গেলে কাম থাকে না। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, কাম যখন বৃত্ত হয় প্রেম হয়ে যায় বিন্দু, আর প্রেম যখন বৃত্ত হয় তখন কাম হয়ে যায় বিন্দু। প্রেম আসলে কাম থাকে না, আর কাম থাকলে প্রেম থাকে না। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, ভয় যদি জানলা দিয়া ঢুকে প্রেম দরজা দিয়া পলায় যায়, আর প্রেম যদি দরজা দিয়া ঢুকে ভয় জানলা দিয়া পলায় যায়। তাই হযরত শকিল বাদাউনি তিনি বলেছেন, জব প্যার কিয়া তো ডরনা কিয়া। যখন প্রেমই করছি, ভালোই বেসেছি, মোহব্বতই করে ভালাইছি, কিসের ভয় কিসের ডর। চুপ চুপ আহে ভরনা কিয়া, চুপি চুপি কেন চোখের জল দেয়া ভরুম। প্রেম করছি তো। অহানে প্রেমিকে ইমন প্রেমিক, এটা হইল মম পালিশ প্রেমিক। সে মম পালিশ প্রেমিক কি করে? বাড়িও ঠিক রাখে, প্রেমিকারও ঠিক রাখে। হ্যাঁ, অনেক মুরিদ আছে, বউরও ঠিক রাখে, শ্বশুর বাড়িও ঠিক রাখে, আবার পীর সাহেবরও ঠিক রাখে। আর এটা তো পাগলামি। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ বলেছেন, বদনামি ইश्क में इज्जत है, নিশানে রুসওয়ায়ে নিশানে সিয়াদত है। প্রেমের কলঙ্কে ইজ্জত আছে, অহংকারের পতাকা তলে ধ্বংস লুকায় থাকে। আর সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন, বাবা জাহাঙ্গীর মারেফতের গোপন কথা কিতাবে লিখেছেন। খাজা বাবা বলেছেন যে তুমি দুনিয়াও চাও আল্লাহও চাও, এটা তো পাগলামি। বউরেও খুশি করবা, পীরেরও খুশি করবে, এটা তো অসম্ভব বিষয় রে বাপ। শয়তানরেও রাখবার চায়, গুনাহ মাফও করবার চায়, আবার আল্লাহর স্বর্গেও ঢুকবার চায়। খেয়াল করেন, কেউ শয়তান খেদাইবার চায় না। শয়তানের গুনার ফ্যাক্টরি হলো শয়তান। গুনাহ যে জায়গা থেকে সৃষ্টি হয়, গুনাহ যেই ফ্যাক্টরিতে পয়দা হয়, যেই কোম্পানিতে পয়দা হয়, সেই ফ্যাক্টরিটার নাম হইল খান্নাস রূপী শয়তান, ইবলিশ। এখন কি করে মানুষ আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দাও, আল্লাহ গুনাহ মাফ করে। তার মানে শয়তান থাক, কারণ শয়তান থাকলেই একটা 10 তলা 20 তলা বাড়ি করবার চাইব, কোটি কোটি টাকা ব্যালেন্স করতে চাইব। শয়তান সঙ্গে থাকলেই জায়গা জমি কিনবার চাইব। জগতে দেখাও একজন খান্নাস মুক্ত ব্যক্তি, একজন ওলিয়ে কামেল, একজন নবী, একজন রসুল 5 শতক জায়গা নিজের জন্য রেখেছে। দেখাও। বাবা করিম মস্তান শৈল্য সুতেই রাখে নাই, কোটি টাকা ব্যালেন্স তো রাখবো দূরে থাক। বাবা গণেশা খান্নাস মুক্ত মহাপুরুষ,
এক নৌকার ভিতরে 35 থেকে 36 বছর উলঙ্গ হয়ে বসেছিলেন। কে বাড়ি গাড়ি করণের লেগে ব্যস্ত, আবার আল্লাহওয়ালা হইবার চায়। হুজুরি খুব আল্লাহওয়ালা মানুষ। আল্লাহওয়ালা মানুষের বাড়ি ঘর থাকে না, ওইটা ভক্তের লেগা হয়। আল্লাহর ওলি যদি বাড়ি ঘর করে সেটা ভক্তের লেগা করে, ভক্তের নামে থাকবে ফি সাবিলিল্লাহ আমওয়াত। আবার ভক্তের লেগা না, এর দুয়ারে সবাই আইসা আশ্রয় নিবে, এর দুয়ারে সবাই আইসা আশ্রয় নিবে। সে যে খালি আবার নিজের মুরিদের লেগা বাড়ি রাখছে, অন্যের মুরিদরে ঢুকবার দেব না, তাইলে গেলে আবার বিজনেসম্যান। এটা না, জিগাইবই না তুই কে কি, আয় খা। কই থেকে খাইতেছস? দয়ালে খাওয়ায়। কে খাওয়ায়? আপন মুর্শিদে খায়, আয় খা। ওলির সর্বপ্রথম নিশানি হইল সে মানবের সেবা করবে। সে প্রথমেই ভক্ত আসার সাথে সাথে খাওয়ান দিব, সেবা দিব, খা। কারণ পেটে খিদা থাকলে আল্লাহর কথা মিঠা লাগে না। আল্লাহর কথা পেটে খিদালে ইবাদত হয় না। তাই বাবা জাহাঙ্গীর বলছে, তুমি ইসলাম হোনার উপযুক্তই তো নাই, কারণ তোমার পেটে খিদা, অভাবগ্রস্ত। এই জায়গা জমি সহায় সম্পদ তুমি দেখাও যে কোন ওলিয়ে কামেলের, কোন মস্তানের আছে জগতে, যিনি সমস্ত ওলির ওলি, যিনি সমস্ত আবদালের আবদাল, যিনি সমস্ত নবীর নবী, যিনি সমস্ত রসুলের রসুল, যিনি সুলতানে আম্বিয়া, যিনি সাহেবে মেরাজ আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতখানি সম্পত্তি আছে সৌদি আরবের ভিতরে? বলো বলো। উল্টা কি করছ? তার ঘর এবং তার অনুসারী সাহাবায়ে কেরামদের ঘরকে মসজিদ বানায়া তোমরা যেন হইয়া থাকো, থাকো না? দিয়া পারছ না, নিজের নামে তো রাখছো। দেখাও গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নামে কতগুলো সম্পদ আছে, বের করো। মাওলা আলী কত পাখি সম্পত্তির জমি জাজিরাতুল আরবে, বের করো। মা ফাতেমাতুজ জাহরা কতগুলি সম্পত্তির মালিক জাজিরাতুল আরবে, বের করো। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতগুলো সম্পত্তির মালিক। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, যিনি মোহাম্মদ গুরিকে বাদশাহী ভিক্ষা দিছে, পৃথিবীরাজকে হারায়া এই ভারত, অখণ্ড ভারতবর্ষ, শুধু ভারত না, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, এগুলো সব মিলায় অখণ্ড ভারত, এই অখণ্ড ভারতবর্ষকে যিনি ভিক্ষা দিছে তিনি হচ্ছেন সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজের নামে কয় পাখি জায়গা আছে, বাইর করো। আর অহংকার পিসা প্রতি মাসে মাসে জায়গা কিনি, আমাকে না আছে আল্লাহ দিলে জায়গা সম্পদের পীরে কামেল, কিন্তু জায়গা কিনে খালি। শুধু তাই না, মানুষের জায়গা দখল করে বই রয়েছে, মসজিদের জায়গা দখল করে বই রয়েছে, গুরুস্থানের জায়গা দখল করে বই রয়েছে, আপনার এতিমখানার জায়গা দখল করে বই রয়েছে, স্কুলের জায়গা দখল করে বই রয়েছে। অথচ কোরআনে আমি যে আজকে আয়াতটা বললাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলতেছে, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু, অন্যায়ভাবে অন্যের সম্পত্তি বক্ষণ করিও না। আর ওলিয়ে কামেল সে তো মুমিন, মুমিনে মানুষের জায়গা দখল করে থাকে কেমনে? কিউ হিন্দু বেটাকে লুরায়া বাড়ি দখল করছে। আমারই পরিচিতর ভিতরে একজন আছে, হিন্দুর বাড়ি লুরায়া দখল করে হনে একটা ছোট্ট ঘর করছে, নামাজ পড়ে। তা আমি কই জাগাই তো হারাম, সেজদা কই করো, সেজদা কই করো? এটা তো দখল করে না জায়গা, কিনা জায়গা না। আত্মীয় স্বজনের রাস্তা বন্ধ করে রাখবেন আর নামাজ পড়বেন, আল্লাহ খুশ? আল্লাহরে নিজের মতো পাবেন? আল্লাহ কোরআনে কি কইছে? একবার পড়তি। একজনে কয় আরবি তো সহি না, সহি করে আরবি পড়তে হবে। আমাকে বাংলাও সহি করে কইন, সহি বাংলা না কইলেও ওইটা বোঝা যাবে না, কার গুণা সহি বাংলা না কইলেও ওই আরবিটা তো সহি কন। সূরা কারাত সব সহি আরবিতে কন, মুনাজাত আরবিতে করেন না কে? সহি ভাবে বাংলায় করেন কে? আবার এরাই কয় আল্লাহর ভাষা বলে আরবি। তে বাংলায় মোল্লা যে মুনাজাত করে ভেবাইবার লইছে, আল্লাহ তো কিচ্ছু বুঝে না দিলে, কারণ আল্লাহ তো আরবি ভাষা, আল্লাহ তো বাংলা জানে না। অথচ আল্লাহ কইতেছে সমস্ত ভাষা তার। খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং বয়ান শিক্ষা দিয়েছেন। প্রতিটা ভাষা আল্লাহর, প্রতিটা কেতাব আল্লাহর, প্রতিটা নূর আল্লাহর, সমস্ত কিছুই আল্লাহর।
অথচ তারা এক জায়গায় আনে। তাই আমি জিজ্ঞেস করলাম, আমি বাবা লালন সাইজির এখানে গেছিলাম, তো পথের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই এলাকার থানার ওসি সাহেবের এখানে গেলাম, বসলাম, ওসি সাহেব উনি কথাবার্তা বললো, ওসি সাহেব করলো দেখেন আল্লাহর ভাষা তো আরবি। তাই আমি বললাম সুবাহান আল্লাহ, আমি তো জানতাম না, বিসিএস ক্যাডার তো, আল্লাহর ভাষা আরবি। আমি বললাম আচ্ছা, আল্লাহর ভাষা আরবি লু, আর কোনো ভাষা আল্লাহ কয় না? তা আমি বললাম এই যে আপনি যে মুনাজাত করেন তে তো সব গেছে কাম, কে রে সব বাংলা, এখন আরবিতে তো না, আরবিতে সব কইবেন, আরবিতে সব কইবেন। তখন খালি জিজ্ঞেস করলাম, কোরআনে বর্ণিত 25 জন নবীর নাম আছে, 25 জন নবীর মধ্যে একজন নবী শুধু আরবি ভাষায় কথা বলছে, আর 24 জন নবী আরবি ভাষায় কথা বলে নাই। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা ছিল আরবি। এজন্য আল্লাহ বলেছেন, হে আমার হাবিব, আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করলাম আপনার এই আরব এবং আরবের চতুর্পাশের লোকদের বুঝার জন্য, তারা যেন সহজে বুঝতে পারে আপনার মাতৃভাষায়। এর জন্য কোরআন আরবি নয়, কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবে আসছেন দেখা কোরআন আরবিতে কথা বলেছে। তিনি যদি বাংলাদেশে আসতেন সেই কোরআন বাংলায় কথা কইতো, কারণ কোরআন যেখানে যায় কোরআন সেই ভাষায় কথা বলে। এর জন্য যিনি আল্লাহর রাসূল তিনিই জিন্দা কোরআন, যিনি আল্লাহর নবী তিনিই জিন্দা কোরআন, যিনি ওলিয়ে কামেল তিনি আল্লাহর কোরআন, তিনি নূরি কোরআন। এই কোরআন যেখানে যাবে সেইখানেই কোরআন ওই ভাষায় কথা বলবে। এর জন্য কোরআনকে ভাষায় আবদ্ধ করেন না, আল্লাহকে কাবা ঘরে আটকায়েন না। আল্লাহ সার্বজনীন, আল্লাহ সবখানে থাকে। আল্লাহ এমন কোন জায়গা নাই যে এই জায়গায় আল্লাহ নাই। সমগ্র সৃষ্টির মাঝে আল্লাহ আছে সিফাত রূপে, সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ আছে সিফাত রূপে। এর জন্য আল্লাহ বলেছেন আমি সব জায়গায় আছি, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তাকাইবা আমি ছাড়া কিচ্ছু পাবা না। কি সেইটা? আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী, আল্লাহর গুণাবলী রূপে সমস্ত জায়গায় আছে। আল্লাহ শুধু জাত রূপে দুইটা জায়গায় থাকে, এক হচ্ছে জিনের অন্তর, আরেক হচ্ছে ইনসানের অন্তর। এবং আল্লাহ শুধু একটা জায়গায় প্রকাশিত এবং বিকশিত হয়, সেটা হচ্ছে মুমিনের মধ্যে। যিনি মুমিন তার মধ্যে আল্লাহ প্রকাশিত বিকশিত হয়, আদমের মধ্যে আল্লাহ প্রকাশিত বিকশিত হয়। এর জন্য আল্লাহ বলেছেন উসজুদু লিআদামা, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। কারণ আল্লাহ ফেরেশতার মধ্যে প্রকাশিত বিকশিত হয় না, আল্লাহ জিনের মধ্যে প্রকাশিত বিকশিত হয় না, আল্লাহ কোন সিফাতের মাঝে প্রকাশিত বিকশিত হয় না। আল্লাহ একমাত্র প্রকাশিত এবং বিকশিত হয় আদমের মাঝে। এর জন্য আদমকে সিজদা করার কথা আল্লাহ বলেছেন, আদমকে সিজদা কর। কারণ আল্লাহ বাবা জাহাঙ্গীর বলেছেন, আমার দয়াল মুর্শিদ বলেছেন, বাবা শুইনা নাও, এই পীর জীবনে পাইবা না, তোমাদের শত জনমের ভাগ্য, কত জনম পরে তোমরা আমার কাছে আইছ। আমি বাবা জাহাঙ্গীরকে তোমরা এই দুই চোখে দেখছ। বাবা জাহাঙ্গীর 2000 বছরে একবার আসে, দেখা নাও, তোমরা এই পীর পাইবা না। আমি ঘুমায়া গেলে কানবা, দেখবা 30টা বছর যাইতে যাও, এই জগৎ আমার জন্য কাঁদবে, সবাই আমার জন্য কাঁদবে, তারা খুঁজবে তুমি বাবা জাহাঙ্গীরকে এই চর্ম চোখে দেখেছো। সেই বাবা জাহাঙ্গীর বলেছে, বাপ আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান গায়। সেটা কি রূপে? সিফাত রূপে। যে পীর, যে মুরিদ, সে নিজে জানে না আল্লাহর যে দুইটা রূপ, এক রূপ জাত, আরেক রূপ সিফাত। একটা হচ্ছে গুণাবলী রূপ, আরেকটা হচ্ছে মূল রূপ। মূল হচ্ছে জাত, এই সিফাত রূপে সবখানে থাকে, আর জাত রূপে শুধু আদমের মধ্যে থাকে, মানুষের মধ্যে থাকে, ফেরেশতার মধ্যেও না, জিনের মধ্যেও না, মানুষের মধ্যে। এই মানুষের মধ্যেই খোদার প্রকাশ হয়, এই মানুষের মধ্যেই শয়তানেরও প্রকাশ হয়। এই মানুষের মধ্যেই তুমি আল্লাহর
প্রকাশ পাবা, আল্লাহর সিফাতের প্রকাশ পাবা, আবার এই মানুষের মধ্যে শয়তানের প্রকাশ পাবা, শয়তানের যে খায়েশ সেইটাও পাইবা। তো মানুষ ছাড়া তো কিছু নাই বাপ, মানুষের বাহিরে খোদা যারা খুঁজে তাহারাই ভয়ানক। তাই ঈসা রুহুল্লাহ বলেছেন, যাহারা ঈসাকে না মাইনে আল্লাহরে মানে তারা মিথ্যুক, যারা ঈসারে না মাইনে আল্লাহ মানে তারা মিথ্যুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মাইনা আল্লাহ মানতে পারবা না, ওলি না মাইনা আল্লাহ মানতে পারবা না, কারণ ওলি ছাড়া আল্লাহ জাত রূপে আর কোথাও থাকে না। তাই আল্লাহর হাবিব বলেছেন, কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের অন্তর হচ্ছে আল্লাহর আরশ, আল্লাহর আরশ মুমিনের দিল। আবার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমাদের জীবন রোগের নিকটেই অবস্থান করি। ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমিও সেখানে। এটা কাকে বলছে? এই ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমিও সেখানে। আমার দয়াল রাসূল যেখানে আল্লাহ সেখানে, আমার দয়াল রাসূল যেখানে কোরআনও সেখানে, আমার দয়াল রাসূল যেখানে কিতাবও সেখানে, আমার দয়াল রাসূল যেখানে কাবাও সেখানে। কাবাকে আল্লাহর হাবিব সেজদা করে না, আল্লাহর হাবিবকে কাবা সেজদা করে, কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কাবার কাবা। আল্লাহর হাবিবের দোয়ার বদলতে মসজিদুল হেরেম কাবা হয়েছে, কিন্তু মসজিদুল হেরেমে যাওয়ার পরে আল্লাহর হাবিব নবী হয় নাই। মুসলমান আগে মূল দেখো, মুসলমানকে কেউ স্পর্শ করবে সেই ক্ষমতা কাহারও হয় নাই, কারণ মুসলমান ঈমান যার আছে, যে ঈমানদার, তাহাকে কেউ টাচ করবে সেই ক্ষমতা না আগুনের হয়েছে, না পানির হয়েছে, না বাতাসের হয়েছে, না কোনো মাটির হয়েছে, না কোনো রাজার হয়েছে। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, যে আল্লাহর হয়ে যায়, যে আল্লাহর ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ আগুনে ফালায় দিল, যিনি নিজেই আল্লাহর রূপ হয়ে গেছে, তখন আগুনে ফেলে দেওয়ার পরে আল্লাহ বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন শান্ত রূপ ধারণ করো, কারণ তোমার মাঝে আমি রব্বুল আলামিনের নূর এসে গেছে। নূরকে কখনো নার জ্বালাইতে পারে না। আল্লাহর যে হয়ে যায় তাকে আগুন টাচ করতে পারে নাই। ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারছে? ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারছে আগুন? পারে নাই তো। নমরুদ জ্বালাইতে পারছে? কষ্ট দিতে পারছে? পুরাইতে পারছে না। কেন? ইব্রাহিম নবী আল্লাহর, আর আল্লাহ ইব্রাহিম নবীর। এর জন্য আসো, পানি সে কি পারে? যাও ইউনুস নবীর দিকে তাকাও। ইউনুস নবীকে মাছে গিলা খাইলো। ইউনুস নবী তাহাকে দুইটা মাছে গিলা খাইলো। পানির মধ্যে অক্সিজেন সিলিন্ডার নাই। ইউনুস নবী দুইটা মাছের পেটের মধ্যে সাগরে ভ্রমণ করতেছেন। 40 দিন পর্যন্ত সেইখানে রইলেন। এটা নিয়ে অনেক মতান্তর আছে। 40 দিন পর্যন্ত বলে, আবার কেউ বলে 3 দিন 7 দিন, এক একজন। 40 দিন যদি থাকে তো পানি তো যে আল্লাহর হয়ে যায়, তাকে কিছুই করতে পারলো না। কারণ নবী কার? আল্লাহর। নবী আল্লাহ, রসুল আল্লাহ, ওয়ালি আল্লাহ, আব্দিহি আল্লাহর, আব্দিহি আল্লাহর একান্ত দাস। দেখো তো পানি কি মারতে পারছে ইউনুস নবীরে? কেন মারতে পারে নাই? কারণ আল্লাহর হয়ে গেছে। আমাদেরকে কেন মানুষ মারতে পারে? আমাদেরকে কেন বেজাতি মারতে পারে? বেজাতিরা এর জন্য মারতে পারে কারণ আমরা আল্লাহর হইতে পারি নাই। আমরা আমেরিকা রয়ে গেছি। আমরা কার? সৌদি আরব কার হয়েছে? আমেরিকা। সৌদি কয় না ইয়া আল্লাহ আল মাদাদ, সৌদি কয় ইয়া আমেরিকি আল মাদাদ। বুঝছ? এর লেগে আমরা মাইর খাইতেছি। আল্লাহর হও, কেউ টাচ করতে পারবো না। আসো, এটা তো গেল পানি, আগুন আর পানি। মাটি সে কি পারে? না। আসহাবে কাহাফের 7 জন সঙ্গী 309 বছর ঘুমাইছে। এই 309 বছর ঘুমাইলো যে আসহাবে কাহাফের যে আল্লাহ রাব্দুহু, আল্লাহর ওলিগণ, তাদেরকে তো মাটির ক্ষমতা হইল না খেয়ে ফেলার।
পারছে খাইতে? না। তাদের চুল সাদা হয়েছিল? না। তারা বৃদ্ধ হয়েছিল? না। যেমনকার তেমনই ছিল, অথচ 309 বছর ঘুমাইছে। আল্লাহর যে হয়ে যায় তাকে কেউ টাচ করতে পারে না, কারো ক্ষমতাই নাই। দেখো বর্তমানেও দেখতে পাবা আল্লাহর ওলির যে হয়ে যায়, আল্লাহর ওলি তার দেহ মোবারক মাটি খাইতে পারে না। যেরকম বাবা জাহাঙ্গীরের একজন মুরিদ এবং সাধক খলিফা, ওই কলাকুপা বান্দুরার, তার নাম হচ্ছে আজিজ মাস্তান, তিনি ইন্তেকালের 1 বছর পরে তার দেহটা আবার উঠাইছে। স্বপ্নে দেখাচ্ছে যে আমার সাধনার কাপড়ে, এই খেলাফতের কাপড়ে ময়লা লাগতেছে, আমার দেহটাকে হেফাজত করো, কফিনটা পাল্টায় দাও, কফিন পুরানো হয়ে গেছে। যুগান্তর পেপারে আসছে যে উনি কাবলান্দার বাবা জাহাঙ্গীরের একজন মুরিদ খলিফা ছিলেন। আমার জন্মদাতা পিতার দেহ মোবারক নষ্ট হয় নাই, যেমন দেহ ওই রকমই রয়েছে। বাবা জাহাঙ্গীরের অসংখ্য মুরিদের এই রকম নিশানি রয়েছে। জগৎ যদি দেখায়, বাবা জাহাঙ্গীর দেখাইব, বাবা জাহাঙ্গীর দেখাইব। আল্লাহর যারা হয়ে যায় তাহাদেরকে কেউ টাচ করতে পারে না, অত্যাচার করতে পারে। ফেরাউন তো আগুনে ভালাই পারছে, কিন্তু ফেরাউনরে দেখাই দিছে। ফেরাউন চায়া দেখ, এই নমরুদ চায়া দেখ, এই নমরুদ তুই চায়া দেখ, তুই আমারে জোর করে ফালাইলে কি? আগুনের ক্ষমতা নাই আমারে পূরণের, কারণ আমি যে আল্লাহর, আল্লাহ যে আমার। তাহলে আগুনে পারলো না, পানিতে পারলো না, মাটিতে পারলো না, বাতাসে পারে না। বাতাসকে কন্ট্রোল করার দিছে কার? কোরআনে কে বলছে? কোরআনে কাকে বলছে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেছেন সুলাইমান নবী সে যদি ইচ্ছা করে আল্লাহর রহমতের বাতাসকে যে কোনো দিকে ঘুরায় দিতে পারে, যে কোনো ঘুরায় দিতে পারে। ঈসা রহুল্লাহ সে কোরআনে বলতেছেন ওয়া উবারিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতাকুম বিইজনিল্লাহ। আমি সেই ঈসা যে মৃতকে জীবিত করি, অন্ধকে চক্ষু দান করি, কুষ্ঠরোগীকে চক্ষু দান করি। আমি সেই ঈসা রহুল্লাহ যে তোমাদের ঘরে কে কি রাখছ, কোথায় কোন জিনিস আছে আমি বইলা দিতে পারি। শুধু তাই না, তোমরা কে কি দা ভাত খাইছো সেটাও বইলা দিতে পারি। ঈসা রহুল্লাহ সেই আল্লাহর হয়ে যায় যে, আর যে আল্লাহর হয়ে যায় তাকে কেউ টাচ করতে পারে না।